আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। বলে রাখি, অনুলিপন শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করে লিপিবদ্ধ করা, মানে অনুসরণ করে লেখা। বাংলায় আমরা যেটাকে বলি নকল করা। বুঝতে পেরেছো? মানে একটা ডিএনএ থাকবে, ওখানে যা যা লেখা থাকবে নতুন ডিএনএতেও তাই তাই থাকবে। মানে কি, পুরাতন ডিএনএকে দেখে দেখে নকল করে আমরা নতুন একটা ডিএনএ তৈরি করেছি, অনুসরণ করে লিপিবদ্ধ করেছি, তাই না? এই জন্য বলা হয় অনুলিপন। এই জিনিসটা মাথায় রাখতে হবে, অনুলিপন। তো ডিএনএ রেপ্লিকেশনের দেখো সম্মানে হলো প্রক্রিয়া, তারপরে ডিএনএ রেপ্লিকেশন হলো একটা প্রক্রিয়া। রেপ্লিকা শব্দের অর্থ কিন্তু নকল, তো রাইট। যেমন এটা একটা হচ্ছে ধরা যাক কলম, তো এই কলমটা খুব দামি। আমি করছি কি, আমি বাংলাদেশে একজন বাটপাড় বিজনেসম্যানের মতো একটা মানুষের কথা ভাবতেছি, ওকে। তো সে করছে কি, সে এই নকলটার একটা রেপ্লিকা তৈরি করছে বাজারে এবং কম দামে সেল করতেছে। মানুষ তখন ওইটাই নিবে না। তো রেপ্লিকা বেসিক্যালি হচ্ছে আসলটার কপি, আসলটার কপি। তো প্রিয় স্টুডেন্ট, রেপ্লিকেশন প্রক্রিয়া মানে কি, যে প্রক্রিয়ায় ডিএনএর কপি করা হয়। তাহলে সুন্দর করে শুদ্ধ ভাষা লিখতে হবে না, যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে আরেকটি নতুন ডিএনএ তৈরি করা হয়, ওকে, তাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন। বন্ধুরা দেখো কিভাবে করা হয়। দেখো, এটা কিন্তু একটা ডিএনএ। তো তোমরা জানো ডিএনএ তে কয়টা সুতা থাকে? কয়টা সুতা থাকে? দুইটা সুতা থাকে। এবং সুতা দুটো পরস্পরের এই যে বন্ধনগুলো দেখতেছো না এখানে, এগুলোর নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধন দ্বারা দুইটা সুতা পরস্পর যুক্ত থাকে। তো আমরা যদি এটার কপি করতে চাই, তাহলে প্যাচগুলো খুলতে হবে না? আমরা প্যাচগুলো খুললাম, এটাকে বলে ল্যাডার প্যাটার্ন। ল্যাডার মানে মই। মইয়ের মতো হয়েছে না বলো তো? ল্যাডার প্যাটার্ন আমাদের করে নিতে হয়, মইয়ের মতো বানাইতে হয়। বানানোর পর দেখো দুইটা সুতা আমরা খুলেছি, দুইটা সুতা খুলতে হবে। এবার খোলার পর দেখো কি করতে হবে, সেটা হলো এখানে যদি এ থাকে, এখানে যদি টি থাকে, টি থাকে, জি থাকে, সি থাকে, ভালো করে দেখো। এর বিরুদ্ধে, এর এগেনস্টে কি আসবে বলো তো? টি আসবে। টি এর এগেনস্টে কি আসবে? এ আসবে। টি এর এগেনস্টে কি আসবে? এ আসবে। জি এর এগেনস্টে কি আসবে? সি। সি এর এগেনস্টে কে? জি। খেয়াল করছো, উপরে একটা সুতার সাথে নিচে আর একটা সুতা তৈরি হচ্ছে। নিচে যেটা আবার দেখতেছো, এইটা দেখো, এখানে এ ছিল না এই সুতায়, তাহলে এখানে কি আছে বলো তো? টি। এখানে টি ছিল না, তাহলে এখানে আছে এ। এখানে টি ছিল না, এখানে এ ছিল। এখানে জি ছিল না, এখানে সি ছিল। এখানে সি ছিল না, এখানে জি ছিল। তাহলে বলো তো, এর এগেনস্টে যে সুতাটা তৈরি হবে এটা দেখে দেখে, সেটা কি হবে? টি থাকলে এখানে এ আসবে, এখানে এ থাকলে এখানে টি আসবে, এখানে এ থাকলে এখানে টি আসবে, এখানে সি থাকলে এখানে জি আসবে, এখানে জি থাকলে এখানে সি আসবে। লুক এট দিস। তো হয়েছে কি, যে এই সুতাটা এই দিকে তৈরি হবে এবং এই যে সুতাটা না এই দিকে তৈরি হতে থাকে, হইলেই হইলো। তো আমরা একটা সময় গিয়ে দেখো এই সুতাটা ধীরে 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 একবারে এই মাথা পর্যন্ত আসবে, এবং এই যে সুতাটাও দেখো ধীরে 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 এই মাথা পর্যন্ত আসবে। তার মানে কি বলো, এই একটা সুতা, এই একটা সুতা, এরা আলাদা হয়ে যাবে। এই একটা সুতা আর এই একটা সুতা, এরা কিন্তু আলাদা হয়ে যাবে, যাবে না? যাবে কি না? তাহলে আমরা এবার কয়টা সুতা পেলাম দেখো তো? আমরা এবার দুটো সুতা পেলাম। এটা একটা হলুদ, এই সুতাটা উপরে একটা হলুদ ছিল, এটা একটা হলুদ উপরের সুতাটা। তাহলে আমরা এবার কি পেলাম? এটার সাথে একটা সবুজ সুতা পেলাম, এটার সাথে আর আমরা একটা সবুজ সুতা পেলাম। ছিল কয়টা ডিএনএ? একটা। হইল কয়টা? এক আর একে দুইটা। এক আর একে দুইটা হইল, ওকে। তো বন্ধুরা একটু দেখো, এই যে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হওয়ার সময় একটা দারুণ ঘটনা ঘটেছে। সেটা হলো, প্রত্যেকটা ডিএনএতে দেখো এইটা কিন্তু ওল্ড সুতা, ওল্ড, আগের সুতাটা। আর এই যে গ্রিন কালার যেটা দেখতেছো, এটা কিন্তু নিউ সুতা, তাই না বলো তো? এখানেও দেখো হলুদটা আছে ওল্ড, মাতৃসূত্রক। এটা দেখো তো নিউ সূত্রক না? তাহলে নতুন যে ডিএনএ গুলো তৈরি হয়, সেই ডিএনএর একটা পার্ট সবসময় প্রিজার্ভ করা থাকে। মানে আগের যা ছিল সেটার একটা পার্ট সবসময় প্রিজার্ভ করে রাখে, কনজার্ভ করে রাখা হয়। তো দুইটা সুতে কনজার্ভ করে না একটা? একটা, রাইট। এই জন্য এই থিওরিটাকে বলা হয় সেমি কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ হাইপোথিসিস। বুঝছো? ওয়াটসন এবং ক্রিক ডিএনএ মডেল দিছিল না? ওরা কিন্তু এইটাও বলছিল যে কেমনে একটা ডিএনএ থেকে ডাবল ডিএনএ হয়। তো দেখো, এই যে একটা সুতা থাকতেছে, একটা মানে অর্ধেক, একটা নতুন হয় আর একটা আগের মধ্যে থাকে, আগের সুতাটাই থাকে। সেমি মানে অর্ধেক, তাহলে অর্ধেক
কনজার্ভ করে রাখি, আমরা প্রিজার্ভ করে রাখি, আগেরটাই আমরা নিয়ে রাখি। ঠিক আছে, এই মডেলটার নাম হচ্ছে সেমি কনজারভেটিভ মডেল। তো প্রশ্ন হলো ভাইয়া এইটা 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 সব কি সেম? আমি প্রমাণ করে দিচ্ছি যে এরা সবগুলো সেম। কিভাবে প্রমাণ করতেছি দেখো, মনে আছে এটা ছিল এ, এটা ছিল টি, এটা ছিল টি, এটা ছিল জি, এটা ছিল সি, তাই না? এটা সি। তাহলে এই সূত্রটা কি হয়েছিল বলো তো? এই সূত্রটা এর এগেনস্টে টি, টি এর এগেনস্টে এ, টি এর এগেনস্টে এ, জি এর এগেনস্টে সি, সি এর এগেনস্টে জি। ভালো করে দেখো, একটুকুই দেখো। এই সুতাটা যদি এরকম হয় তাহলে এই সুতাটার পরিপূরক সুতা এটা ছিল না, এই হলুদটা ছিল কি না? তাহলে এইটার ক্ষেত্রে চিন্তা করো তো কি কি ছিল? টি ছিল, এ ছিল, এ ছিল, সি ছিল, জি ছিল। টি টি এ, টি এ এ সি জি, টি এ এ সি জি। তাহলে এটার এখানে নতুন সুতা কি হবে বলো তো? এ, এর বিরুদ্ধে টি, এর এগেনস্টে টি, সি এর এগেনস্টে জি, জি এর এগেনস্টে সি। এবার দেখো এই সুতাটা এই সুতাটা এই সুতাটা সব সেম। কেমনে সেম দেখো ভালো করে দেখো। টি, এই দেখো এই সুতাও টি, এ এ এ এ, সি সি, জি জি। উপরের সুতাটা দেখো এ এ, টি টি, টি টি, জি জি, সি সি। মিলতেছে না? সব মিলে গেছে। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হলো যে ডিএনএ থেকে যখন আমরা ডিএনএ তৈরি করি, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে রেপ্লিকেশন। বাংলায় বলা হয় অনুসরণ করে লেখা বা নকল করা, অনুলিপন। সেকেন্ডলি, যে পদ্ধতির মাধ্যমে একটা ডিএনএ ডাবল ডিএনএতে পরিণত হয় এটার নাম হচ্ছে সেমি কনজারভেটিভ মডেল। বাংলায় আমরা বলতে পারি অর্ধ সংরক্ষণশীল প্রকল্প। অর্ধ মানে আমরা অর্ধেক, দুইটা সুতার মধ্যে অর্ধেক সুতা সংরক্ষণ করি, মানে আগেরটাই আমরা রেখে দিই। একটা সূত্র সবসময় নতুন হয়। ঠিক আছে? তো আর কিছু এখানে আছে না, এখানে আর বলার মতো কিছু নেই। আশা করছি সবাই ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে ভালো আইডিয়া পেয়েছো। থ্যাংক ইউ।